প্রাচীন যুগের মুনি ঋষিরা বলতেন শব্দের শক্তি অসীম। মন্ত্রের সাহায্যে মানুষ তার জীবনের যে কোনো ইচ্ছা পূরণের পথে হাঁটতে পারে, যদি সে নিজের বিশ্বাস এবং ইচ্ছা শক্তিকে কেন্দ্রীভূত করে। ঠিক সেইভাবেই আজকের যুগেও মন্ত্রের মাধ্যমে আমরা আমাদের চাওয়া পাওয়া নির্ধারণ করতে পারি, কিন্তু তা করতে হবে খুব সাবধানে, সবার অলক্ষ্যে। প্রথমে কি করতে হবে? 1. মনের গভীর ইচ্ছা কি তা নির্ধারণ করে সেই ইচ্ছাকে পরিষ্কারভাবে ভাবনায় নিয়ে আসতে হবে। 2. প্রতিদিন রাতে শুতে যাওয়ার সময় এবং সকালে ঘুম থেকে উঠে সংখ্যাটি মনের মধ্যে রাখুন এবং আপনার মনের ইচ্ছা পূরণের জন্য সেটি উচ্চারণ বা কল্পনা করুন। 3. বাসি মুখে বাড়ির প্রধান দরজায় বা প্রবেশপথে সংখ্যাটি লিখুন। 4. এই সংখ্যার সাহায্যে মনোযোগ ও প্রার্থনার মাধ্যমে আপনি ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পাবেন এবং আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। সকালে বাসি বিছানায় বসে একটি মন্ত্র বলতে হবে এবং বাসি মুখে সকালে প্রথম কাজ হিসাবে আপনার বাড়ির মেইন ডোর বা প্রবেশপথে লিখুন এই মাস্টার নম্বরটি। এই মন্ত্র কিন্তু গোপন রাখতে হবে, কাউকে জানানো চলবে না। মন্ত্রটি অবশ্যই গোপনে উচ্চারণ করতে হবে। মন্ত্রের শক্তি লুকিয়ে থাকে বিশ্বাসের গভীরে। যেমন মা শারদা বলতেন, বিশ্বাস রাখো, ঈশ্বর সব ঠিক করে দেবেন। এই বিশ্বাস গোপন রাখতে হবে, কারণ আপনার বিশ্বাস ও মন্ত্রের শক্তি যত বেশি লুকোনো থাকবে তত দ্রুত আপনি ফলাফল পাবেন। মুনি ঋষিরা বিশ্বাস করতেন সঠিক সংখ্যা এবং মন্ত্র ব্যবহার করলে মহাবিশ্বের শক্তির সাথে সংযোগ স্থাপন করা যায় এবং জীবনের যে কোনো বাধা বা সমস্যা সহজেই সমাধান হতে পারে। এই কারণেই আমরা দেখতে পাই প্রাচীনকালে যখন তাঁরা মন্ত্র বা পূজার সময় জলের উপর মন্ত্র পড়তেন, সেই জল আশীর্বাদ কিংবা অভিশাপ হিসাবে কাজ করত। এই আধ্যাত্মিক শক্তির রহস্য আজও আমাদের জীবনে প্রভাব বিস্তার করে। মুনি ঋষিরা বিশেষ কিছু সংখ্যা ব্যবহার করতেন, যেমন 3, 6, 9। এই সংখ্যাগুলি শুধু গাণিতিক নয়, এদের আধ্যাত্মিক শক্তি আছে। এই সংখ্যাগুলিকে বিশ্বের চাবি বলে উল্লেখ করেছেন এই মুনি ঋষিরা। 3 এই সংখ্যাটি বৃহস্পতির সঙ্গে যুক্ত। সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংস এই 3টি শক্তির প্রতিনিধিত্ব করেন এই 3 নম্বরটি। 6 এটি শুক্রের সাথে যুক্ত। এটি জাগতিক শক্তির ভারসাম্য এবং সম্পূর্ণতার প্রতীক। 9 এটি মঙ্গলের সঙ্গে যুক্ত। এই সংখ্যা পূর্ণতা এবং আধ্যাত্মিক পূর্ণতার পরিচয় দেয়। আদি মুনি ঋষিরা বিশ্বাস করতেন যখন কোনো মন্ত্র বা আশীর্বাদ উচ্চারণ করা হয়, সেই শব্দ বা ইচ্ছা শক্তি জলের উপর প্রভাব ফেলে এবং জল তার নিজের মধ্যে ধারণ করে। এইভাবে মন্ত্রপুত জল আশীর্বাদ বা অভিশাপ হয়ে কাজ করত। প্রাচীন বিশ্বাস অনুসারে জল আশেপাশের শক্তিকে ধারণ করতে সক্ষম। তাই যে বাড়িতে নিত্য অশান্তি বা ঝগড়ার পরিবেশ থাকে, হিংসা, লোভ, কুমানসিকতার লোকজন বাস করেন, সেই বাড়ির জলের উপর নেতিবাচক শক্তির প্রভাব পড়ে। সেই বাড়ির জল গ্রহণ করলে শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। আর যে বাড়ির পরিবেশ সব সময় শান্ত এবং পবিত্র, সেখানকার জল পান করে দেখবেন নিজের অজান্তেই কেমন তৃপ্তি পাবেন। যে কারণে দেখবেন মন্দিরের জল পান করলে কত শান্তি লাগে। প্রতিদিন সকালে বাসি বিছানায় আগে মনকে একাগ্র করে নির্দিষ্ট ইচ্ছা মনে মনে জপ করুন। নিজেকে ইতিমধ্যেই সেই ইচ্ছা পূর্ণ হয়েছে এই ভাবনা মনে আনুন এবং পুরোপুরি বিশ্বাস রাখুন। যে মন্ত্রটি ব্যবহার করবেন সেটির সাথে আপনার আস্থা এবং বিশ্বাসের সম্পর্ক থাকলে সেটি বেশি কার্যকারী হবে। এবার মন্ত্রটি বলুন মনে মনে। ওং হ্রিং শ্রীং লক্ষ্মীভো নমঃ। ওং শারদায় বিদ্মহে ব্রহ্মণি দেবাই ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। ওং মা শারদায় নমঃ। আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকবো একটু আপনার পরিচিতদের মধ্যে যদি শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলেন। অনেক ধন্যবাদ। জয়তু ঠাকুর, মা স্বামীজি, মা কালী কৃপায় খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। মা ও ঠাকুরের কৃপা আপনার উপর থাকুক সারাক্ষণ। এবার বলবো সংখ্যাটির কথা, যেটা মেন দরজায় লিখতে হবে। 1176। এই সংখ্যাটিকে ধরা হয় একটি শক্তিশালী সংখ্যারূপে,
যা প্রকৃতি এবং বৈষয়িক শক্তির সাথে মানুষের ইচ্ছা শক্তিকে মিলিয়ে ইচ্ছা পূরণে সাহায্য করে। সংখ্যা 1, 1, 7 এবং 6 প্রতিটি নিজস্ব অর্থ ও শক্তি বহন করে। এগুলো একত্রে মিলে এমন একটি শক্তি তৈরি করে যা মানুষের চিন্তা ভাবনা ও মনের ইচ্ছাকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে। তারপর বাঁশি মুখে বাড়িতে ঢোকার মেইন ডোর বা প্রধান দরজার উপরে লিখুন এই নম্বরটি 1176। কেন এই নম্বরটি লিখবেন? 1, এটি সূর্যের সঙ্গে যুক্ত। এটি সৃষ্টিশীলতা, নেতৃত্ব এবং নতুন সূচনার প্রতীক। যে কোনো কাজের শুরুতে এটি সাফল্য ও আত্মবিশ্বাসের পরিচয় দেয়। এটি আমাদের নিজের উপর বিশ্বাস রাখার এবং জীবনে নতুন কিছু শুরু করার অনুপ্রেরণা যোগায়। 7, এটি যুক্ত কেতুর সাথে। এটি আধ্যাত্মিকতা, গভীর দার্শনিক চিন্তাভাবনা এবং জ্ঞানার্জনের প্রতীক। এই সংখ্যা আমাদের মনের গভীরে ডুব দিয়ে সত্যের অনুসন্ধান করতে শেখায়। এটি আধ্যাত্মিক জাগরণের দিকে পরিচালিত করে এবং আমাদের সত্যিকারের সত্তার সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। 6, এটি যুক্ত শুক্রের সাথে। এটি ভালোবাসা, সমবেদনা এবং পারিবারিক দায়িত্বের প্রতীক। এই সংখ্যা সৌহার্দ্য, শান্তি এবং ভারসাম্য রক্ষা করে। এটি আমাদের জীবনে প্রেম, যত্নশীলতা এবং নৈতিকতার গুরুত্ব মনে করিয়ে দেয়। এই সংখ্যাগুলি যখন একত্রে আসে তখন এটি এক ধরনের শক্তিশালী বার্তা দেয়। এই সংখ্যা আমাদের নির্দেশ দেয় কিভাবে ইচ্ছার শক্তি এবং আধ্যাত্মিক দিকগুলির মধ্যে সমন্বয় ঘটিয়ে জীবনের প্রতিটি স্তরে শান্তি, সমৃদ্ধি ও সাফল্য আনতে হয়। 1176 এর মধ্যে প্রতিটি সংখ্যার কম্পন এবং শক্তি আমাদের ব্যক্তিগত জীবনে, পেশাগত জীবনে এবং আধ্যাত্মিক জীবনে প্রভাব ফেলে। বিশেষ করে যারা আধ্যাত্মিকতার পথে চলছেন বা ইচ্ছা পূরণের দিকে মনোনিবেশ করছেন, তাদের জন্য এই সংখ্যা কিন্তু বিশেষভাবে কার্যকারী বলে বিশ্বাস করা হয়। আপনি যেমনটা চাইবেন সেই মতো আপনার ইচ্ছা পূরণ হবে। মা শারদা বলতেন, যে বিশ্বাস করে তার জন্য সবকিছুই সম্ভব। তোমার মন থেকে যে আকাঙ্ক্ষা জন্ম নেয় তা প্রকৃতপক্ষে একটি শক্তি। এই শক্তি সঠিকভাবে ব্যবহার করলে তা বাস্তবতায় রূপান্তরিত হয়। তুমি যেমনটি চাও ঠিক তেমনটি হবে যদি তুমি সেই বিশ্বাস নিয়ে কাজ করো। মনের গভীরে তুমি যা চাও তার ছবি আঁকো, মনে মনে সেটি দেখতে থাকো এবং বিশ্বাস রাখো যে তা হবেই। এই অনুভূতি ও চিত্র তোমার পথ তৈরি করবে। ইচ্ছাকে বাস্তবে রূপান্তর করতে কিভাবে ইচ্ছা স্থাপন, কল্পনা এবং শক্তির মধ্যে সামঞ্জস্যতা রাখবেন? মা শারদা বলতেন, মনের শান্তি, স্থিরতা না থাকলে ঈশ্বর লাভ হয় না। প্রথমে তোমার মনকে শান্ত করো। মনের মধ্যে একটি নির্দিষ্ট ইচ্ছা স্থাপন করো যা তুমি চাইছো। তারপর চোখ বন্ধ করে সেই ইচ্ছাকে স্পষ্টভাবে কল্পনা করো। মনে করো যেন সেই ঘটনাটি ইতিমধ্যেই তোমার জীবনে ঘটেছে। নিজের সমস্ত অনুভূতি সেই ইচ্ছার সাথে মিলিয়ে দাও, যেন তোমার মন আর হৃদয় একসাথে কাঁপছে সেই চিন্তায়। এই প্রক্রিয়ায় কিভাবে মা শারদার পথ অনুসরণ করবেন? মা শারদা বলতেন, ইচ্ছা পূরণে সঠিক পথে থাকা কতটা জরুরি। মনে একাগ্রতা আনতে হবে। তোমার মন ও কাজের মধ্যে সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। যেমনটি তুমি চাও তেমন করে নিজের চিন্তা ও আচরণকে মেলাও। প্রতিদিন নিজের ইচ্ছার কথা ভাবো, সেই অনুযায়ী নিজেকে তৈরি করো। মা শারদার আশ্রয়ে আপনি যা ভাববেন তাই পাবেন। ইচ্ছা পূরণের পথে বাধা এলে তা কিভাবে অতিক্রম করবেন? মা শারদা বলতেন, অভ্যাস ছাড়া কিছু হয় না। তাই এই ইচ্ছার পথে বাধা আসলে থেমে যেও না। হয়তো অনেকবার ব্যর্থ হতে পারো, কিন্তু হাল ছেড়ো না। মা শারদার কাছে ধৈর্য ও শৃঙ্খলার পাঠ নিয়ে বরাবর চেষ্টা করুন। যখন মনের সাথে একাগ্রতা তৈরি হবে তখন সমস্ত বাধা এক সময় পেছনে ফেলে আসবেন। মা শারদার জীবনে এমন অনেক উদাহরণ আছে যেখানে তাঁর বিশ্বাস ইচ্ছাকে বাস্তবে রূপান্তরিত করেছেন। মা শারদা নিজেই ছিলেন জীবন্ত উদাহরণ। তাঁর জীবনে কঠোর পরিস্থিতির মধ্যেও তিনি তাঁর আত্মবিশ্বাস ও একাগ্রতায় জিতেছিলেন। যেমন আমরা জানি, বহু সংকটে থেকেও তিনি কখনো ভেঙে পড়েননি। তিনি নিজেই বলতেন,
আমি যা চাই তা অবশ্যই হবে। আজ এটুকুই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।